আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমাদের নতুন আরেকটা ব্লগে। তো এখন বিকেলবেলা। তো সকালবেলায় তো আপনাদের দেখাইছি যে কোন পর্যন্ত আমাদের বাড়ির কাজ হয়েছে। তো ফ্লোর ডালাইয়ের তো কমপ্লিট হয়ে গেছে। তারপরে সেন্টারিংয়ের কাজের জন্য কাঠ বাঁশ তো ওইগুলো মাপ দিয়ে সেন্টারিংয়ের কিছু কাজ মনে হয় করা হয়েছে, কিছু করছে। তো এখন আবার হইতেছে শর্ট কলম ঢালাই করতেছে। শর্ট কলমটা ঢালাই শুরু করে দিছে অনেক আগে থেকেই। আমি আবার একটু শুয়েছিলাম, খারাপ লাগতেছে তো, রোজা রয়েছি, একটু খারাপ লাগতেছিল দেখে শুয়েছিলাম। তখন দিয়ে যে ঢালাই করতেছে, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, দেখাই। তারপরে কি কি করি আমরা দেখতে থাকেন। আর রোজার মাসে আসলে কি ওরকমভাবে ভিডিও করতেও আসলে খারাপ লাগে, মানে ভিডিও করতেও মানে লাগে না, মানে একটা শরীরে যে একটা স্পিরিটটা থাকে, কিন্তু মানে করতে গেলে একটু অলসতা আমি লাগে আর কি। যে মাল বানিয়েছে, মাল বানিয়ে ঢালাই শুরু করে দিচ্ছে। শর্ট করলাম শর্ট কলম একটা ডালবেন আজকে ভাই, একটাই। রোজার মাসে রোজার মাসে খাওয়ার লাগে না। বেশি হয়ে গেল না, পাতলা হয়ে গেল না, না ঠিক আছে, নরম হলে ভালো না। এত একবারে পুরা হয়ে গেছে গা কেদা। আপনি জুতা করে নিচ্ছেন, বেশি হয়ে গেছে গা, মনে হয় পাতলা হয়ে গেছে গা। হ্যাঁ ঠিক আছে না। তো এই যে সেন্টারিং শুরু করে দিছে, যে কাঠ পরাইতেছে, বাঁশ লাগাইতেছে। তো এইভাবে করে আস্তে আস্তে করতে থাকুক, দেখি কতদিন লাগে। তো ছাদটা ঢালা হয়ে গেলে তো সব 21 দিন কি 20-22 দিনের মতো বন্ধ থাকবো কাজ। তারপরে যদি গাঁথনির কাজ শুরু হয়, যদি বৃষ্টি না পড়ে আর কি, দেখা যায় কোন পর্যন্ত। আর যে সিঁড়ির কাঠ বাঁশ খুলে, মানে কাঠ খুলে ফেলাইছে, সিঁড়ির ফিনিশিং মোটামুটি মোটামুটি হয়েছে ভালোই। এখানে সিঁড়িতে একটু উঠি। বাঁশ উঠাইতেছে, বাঁশ বাইসা উঠতেছে। আমার যদি কলম আঠা আছে কালকে না, ওই অনেকে দিয়া সাল লাগাইছে দিছি না, সবাই মাল দিয়েছি। তাহলে দুটো একবারে সমানই দিয়ে লাইতেন ডালাই, না সময় পাওয়া যাবো না নাকি? সময়ের কারণ বানাইতে চাইছিলাম না, অন্য অন্য কাম করে দিকে পরে আমি ফলকে এটা বানাইছি। দেয়নি দিন আমার বলি যে মাল হরানো হলো, ওই যে মালটা একটু হরান নেবো, রাস্তা সামনে রাখলাম, রাস্তা একটা গাড়ি গেলে আমি লিখনি গেলে ঝামেলা করবো। হ্যাঁ না করেন, আপনাকে বা মতাই করেন। তো এই যে এইদিকে সর্ষা বনছিল, দেখেন সর্ষা দেখাইছি কয়দিন আগে, সর্ষা উঠিয়ে আবার ধান লাগাই ফেলাইছি। তো এবার থেকে এসে বললাম, এবার সে ডালাই শর্ট কলম ডালাই হয়ে গেছে।
ওইদিকে দুয়ার ঝাড়ু দিয়ে নিতেছে। না এমনি সব এক সমান যাবো না একটা একটা যাবো না বারবার জন লাগে তাই তো একবারে নিয়ে বসছি রমজান মাসে কাজ আগে আগে শেষ করবেন। ওইটাই তো বললাম রমজান মাসে 3টার সময় কামে থেকে যাবেন না তো যে কাজ শেষ হয়ে গেছে ঢালাই দেওয়ার পরে আর রমজান মাসে কাজ করে একটু 1 ঘন্টা কম করে আর কি। 1 ঘন্টা কম কি দুপুরে তো আর যায় না অন্য সময় লাঞ্চে যায় আমি দুপুরে বাইরে দেখে এই কারণে চলে যেতেছে। আজকে রান্না করবো শোল মাছ তেলের জন্য এটা 800 টাকা কেজি দিচ্ছে না হলে 800 টাকা কেজি সব কিছু তো ওই যে মাছ তো ধুয়ে নিয়ে এসে পড়ছি আর মাছ রান্না করব মাছ ভুনা করব তো ওই যে মাছ টমেটো দিয়ে ভুনা করব আর বেগুন বেগুন কি করবা তো মাছ ভুনা করার জন্য যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিচ্ছে একটু লবণও দিয়ে দিচ্ছে এদিকে যে বেগুন নিচ্ছে বেগুনি বানাইবো ডিম নিচ্ছে আজকে ডিমের চপ বানাইবো ওমর আবার ডিমের চপ খাইতে চাইছে তাই আর টমেটো দিয়ে মাছ রান্না করবো আলুর চপ বানাবে না তে আবার বেগুনি বানানো বুকে বেগুনি না করলাম বানাইবে আজকে কে কালকে বানাইবা আবার কম পড়বো কে আলুর চপ ডিমের চপ ডিমের চপ একটা বানাইলেই তো খালি খাই না বানাইলে তো খাওয়াও না আলু বেশি না 3টা আলু দেখছি তাও তো খাওয়াই নেই দিকে ভর্তা বানিয়ে খাইলো তো দুধ দিয়ে ইটি দিয়ে তো খাই দুধ দেওয়া যায় গিনা সে দিলে খায় না তামিদ দিয়ে খায় তামিদ দেয় দিবি বুঝে টমেটো নষ্ট হইব নাকি
নলে আছে কড়াই দেখে লড়ে আদা রসুন বাটা দিয়ে দিল এখন দিয়ে দিল মাছগুলা তো মাছ আজকে ভাজে নাই মাছ কষিয়ে রান্না করবো শোল মাছ কষা হয়ে গেল ভাজে লাগবে না তো যে মাছের সাথে টমেটো দিয়ে দিচ্ছে এখন টমেটো মাছ সব একসাথে কষে নেব ভালো করে তো ওইদিকে কষানো হয়ে গেছে কিছু সময় কষিয়ে নিল এখন দিয়ে দিব পানি অল্প একটু জিরার গুঁড়া দিয়ে দিতেছে আর এইদিকে যে বেগুনি ভাজার জন্য বেগুন কেটে নিচ্ছে আলুর চপ বানাইবো আর এই যে ডিমের চপ বানাইবো তো ডিমগুলা ছুইলা নিতেছি একটা চুলা হয়েছে আর দুইটা ছুইলা নি এইদিকে যে আমাদের মাছ ভুনা করা হয়ে গেছে নামাই ফেলাই এখন এদিকে যে নামাজে যেতেছে উমরের বাবা আসরের আজান দিচ্ছে তাই আসরের নামাজ পড়তে যেতেছে ওজু করে এসে হাত মুখ মুছে তারপরে যাইতেছে যাইব আর কি তো ওই পাশে তো রান্না বান্না চলতেছে এই পাশে আমি এবার এসে পড়ছি ওই যে আমাদের যে ছোট্ট মিনি ছাদ হয়েছে মিনি ছাদ হ্যাঁ নাক বারান্দার উপরে ছাদ মিনি ছাদ দিয়ে তো ছাদ হয়েছে ওইটা হইতেছে ওইটার উপরে কয়েকটা বড়ই শুকাই দিছিলাম রোদ সারাদিন তো রোদ গেছে ভালোই তো ওইখানে বড়ই দিছিলাম তো এখন তো মিস্ত্রিরা গেছে গা এই জায়গায় সব উলট পালট করে রাইখে তো এই যে সারাদিন ভইরে এগুলা জোড়াতালি দিছে ওই যে ওইদিকে ই করছে বলছে 15-20 দিন সময় লাগবে শুধু এগুলাই করতে এই কাঠ বাঁশ সোজা করতে আর লাগাইতে তো মনে করেন যে আজকে যে সিঁড়ির যে কাঠগুলা সব খুলে ফেলাইছে সাইটেরগুলা নিচেরগুলা খুলে নাই মানে সাইটেরগুলা খুলছে সাইটেরগুলা খুলছে তো উপরে আমি আবার ওই যে বললাম বড়ই শুকাই দিছিলাম রোদরে তো এখন হইতেছে ই হয়ে গেছে রোদ তো পড়ে গেছে এখন তো আর রোদ নাই তাই কইছি নিয়ে যাই ওর দেখুন ওই খেয়ে হেলাইছে মিস্ত্রিরা বান কেরা জানি রোজা না সবাই তো আর রোজা থাকে না এইটা বইরা দিছি অর্ধেক খেলাইছে আর এই যে এই কলমটা আজকে ঢালাই করছে শর্ট কলম একটা ঢালাই করছে আজকে এইটা তারপরে এই যে এইটা করবো এইদিকেও মনে হয় করবো নাকি জানি না এদিকে মনে হয় করবো না খালি মনে হয় এটাই করবো হ্যাঁ ওটা তো কি জানি বলতে পারলাম না আর কি তো যাই হোক মায়েরে দেখাই গে আমি সকালে মা যখন কয় রোদ্রে দেগা তখন আমি মায়েরে কইছিলাম কি রোদ্রে দিলে কিন্তু খাই হালাইব মায় কয় সবাই রোজা রয়েছে খাইব না তো পরে এই যে দেখেন বড়ই সকালবেলায় দেখাইলে বুঝতে পারতেন কতগুলা দিছিলাম এখন নাই অর্ধেক খেয়ে ফেলাইছি কত বাঁশ বাবা এত বাঁশ লাগবো এই যে দেখেন কত বাঁশ এনে রাখছে একটা ছাদ দাঁড়া করাইতে গেলে কত বাঁশ লাগে এই যে একটা এই যে এক বাঁশের টিভি এই যে ওই আরো বলে আইব কালকে আইছে 2 গাড়ি আজকে আইছে 1 গাড়ি দিয়ে নিয়ে আসে তো আরো বলে আইব এই যে দেখেন আরো ওই জায়গায় কত কাঠ
রয়েছে। আমাদের গাছের আমের মুকুল দেখেন, এই যে মাশাল্লাহ মাশাল্লাহ কত সুন্দর মুকুল আইসে বসছে। সব গাছে আইছে, এই গাছে একটু কম আইছে, হয়তো আরো পরে আইব। এই গাছে আইছে। আমাদের বাড়িতে তো মাশাল্লাহ অনেক আম ধরে। তো এখন হইতেছে ইফতারির জন্য কিছু ভাজা পোড়া বানাইবো। তো বেসন নিয়ে নিতেছে। তো ওই যে বেসন নিয়ে নিচ্ছে, এখন এই যে হলুদ মরিচ দিয়ে দিতেছে, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ সবকিছু দিয়ে মিশিয়ে পানি দিয়ে মাখিয়ে নিব। তো এই যে পানি দিয়ে দিতেছে, তো এই যে পানি দিয়ে সুন্দর করে মিশিয়ে নিতেছে। এখন তো ওই যে ডিমের চপ বানানোর জন্য ডিম মাঝখান দিয়ে কাইটা 2 খণ্ড করে তারপরে ওই যে বেসনের মধ্যে দিয়ে দিছে। এখন ওই যে বেসন দিয়ে ই করে তেলে দিয়ে দিব। তো ওই যে দিয়ে দিল। ডিমের চপের সাথে আবার এই যে বেগুনি সাইড দিয়ে। কেরা এটা? তুমি রোজা? রোজা? তুমি রোজা রয়েছ? আনাস কয়বার খাইছো আজকে? এই যে শোনো, আজকে আজকে কি খাইছো তুমি দিনে? খিচুড়ি। খিচুড়ি? আজকে খিচুড়ি রাঁধছে কেরা? মামাই। মামাই বলে খিচুড়ি রাঁধছে। ওই যে কোকিলে ডাক পড়তেছে গো, কোকিলে কু কু করে ডাক পড়তেছে, বসন্ত গালায় পড়ছে, দেখছো? এই যে ডাকে, কোকিলে ডাকে না? কেমন ডাকে? উজে কোকিলে শব্দ করো না, উজে। কোন গাছে যে কোকিল বোঝা যায় না। এদিকে যে আনাসের জন্য ভাজা হয়ে গেছে, এগুলোর মধ্যে দেয় নাই, মরিচ কম দিছে আর কি, ঝাল একটু কম দিছে, এই জন্য আনাসের জন্য আগে ভেজে নিল ডিমের চপ আর বেগুনি, যাতে আনাস বাবু খাইতে পারে, ঝাল না লাগে। এগুলো আনাসের জন্য না। উমর মুক্ত হয়ে গেছে। দুইটার কালার কি সুন্দর, 2 রকম হয়ে গেছে। ওইটা হলো একটু মরিচ কম দেখে সাদা হয়েছে, আর এটা হলুদ মরিচ বেশি দেখে এটা কালার লাল হয়েছে। ওইটার মধ্যে আনাজ খাইব দেখে ঝাল কম দিছে, আর এটা আমাদের জন্য, সবার জন্য। তো এইদিকে আমাদের রান্না বান্না সব শেষ। তো সব কিছু ফল টল সব কাইটা নিছি। তো মা এদিকে যায় আব্বুর জন্য আর কি প্লেট সাজাইতেছে। আব্বু আবার এই যে খায়, চিড়া খায়, কলা দিয়ে দুধ দিয়ে, তাই যে চিড়া ভিজে রাখছে, তো এখন দিব। আর উমর, তারপরে উমরের বাবা, আইমান, ওরা তো সবাই মসজিদেই যায়, খালি আমি, মা আর আব্বু হইতেছে বাড়িতে। আব্বু তো দোকানেই খায়, আমি আর মা ঘরে। তো ওই জায়গায় শরবতও বানানো হয়েছে, শরবত ঢালো গ্লাসে। তো আমাদের তো ইফতারি আর কি বানানি সব কিছু শেষ। এখন আর কি অজু করে আইসা ইফতারির জন্য বসে থাকবো সময়ের জন্য। তো সময় হইলে ইফতারি করবো। তো যাই হোক, উমর চলে গেছে মসজিদে, উমরের বাবা গেছে অজু করতে, অজু কইরা তারপরে যাইব মসজিদে। তো আজকের ভিডিও আর বড় করবো না, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।